ফের সোমনাথ বনাম অর্জুন। এবারে যে খবরের দিকে নজর রেখেছি, ফের সোমনাথ বনাম অর্জুনকে প্রার্থী না করবার দাবি জগদ্দলের বিধায়কের। লোকসভা ভোটের আগে অর্জুনকে প্রার্থী না করার দাবি জানিয়েছেন জগদ্দলের বিধায়ক। বিস্ফোরক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। জনগণের সই করা সনদ দলের কাছে পাঠানো হবে, এমনই বললেন তিনি। ফের সোমনাথ বনাম অর্জুনকে প্রার্থী না করবার দাবি জানিয়েছেন জগদ্দলের বিধায়ক। লোকসভা ভোটে অর্জুনকে প্রার্থী না করার দাবি, জনগণের সই করা সনদ দলের কাছে পাঠানো হবে। বিস্ফোরক মন্তব্য করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সেই তাণ্ডব যেন দ্বিতীয়বার না আসে, সেই রকমের অশুভ শক্তি সেই সব মতন লোকদের যেন ব্যারাকপুরে কোনো স্থান না দেওয়া হয়, এটার একটা দাবি সনদ ইতিমধ্যে বিভিন্ন জায়গার থেকে, ব্যারাকপুর লোকসভার থেকে এবং জগদ্দল বিধানসভার একাধিক প্রান্তের থেকে আমার কাছে উঠে আসছে এবং আমার কাছে এসছে, যেটা তারা দাবি জানিয়েছে যে আমার হাত দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে। কি তাড়িয়ে দেবেন তাদের? অবশ্যই তাড়িয়ে দেওয়ার কথা তো আমার এখানে আসে না। দল সিদ্ধান্ত নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে নেবেন, কাকে তাড়িয়ে দেবেন। শোনালাম আপনাদের ঠিক কি বলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ফের সোমনাথ বনাম অর্জুনকে প্রার্থী না করার দাবি জানিয়েছেন জগদ্দলের বিধায়ক। এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, ফের সোমনাথ বনাম অর্জুন, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী প্রথম থেকেই ছুট চড়াচ্ছেন। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, আবার এই 2019-এর নির্বাচনে অর্জুন সিং কিন্তু বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জয়লাভ করেছিল এবং পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছিল। তারপরেই কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটেছিল, বোমাবাজি এবং বেশ কিছু খুনের ঘটনাও ঘটেছিল। সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে সোমনাথ শ্যাম, জগদ্দলের বিধায়ক এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী তারা বিভিন্ন ভাবেই অর্জুন সিং এর বিরুদ্ধে সরব হয়েছিল। কিন্তু এবার যেটা নতুন মাত্রা যোগ হলো সেটা হচ্ছে সাধারণ দলীয় কর্মীদের দিয়ে তারা কিন্তু সই সংগ্রহ করাচ্ছেন এবং বীজপুর, কাঁচরাপাড়া, নৈহাটি এরকম বিভিন্ন বিধানসভা অঞ্চলে এই সই সংগ্রহ করে এই সইয়ের কপি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠানো হবে, যাতে কোনোভাবেই অর্জুন সিংকে এবারের লোকসভা নির্বাচনে জায়গা না দেওয়া হয়। এইভাবেই সরব হয়েছেন সোমনাথ শ্যাম এবং প্রথম থেকেই কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিকবার সোমনাথ শ্যাম বিভিন্নভাবে মুখ খুলেছেন, কিন্তু পাল্টা অবশ্য অর্জুন সিং নীরবেই রয়েছেন। প্রথম থেকে অর্জুন সিং বেশ কিছু তার বক্তব্যে সোমনাথ শ্যামের জবাব দিয়েছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু অর্জুন সিং আর সেইভাবে কোনো জবাব দিচ্ছেন না, তিনি নীরব রয়েছেন। সামনের লোকসভার টিকিট কে পায় এখন সেই দিকেই তাকিয়ে আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষজন। একেবারেই মাসুম, ধন্যবাদ জানাবো তোমাকে। লোকসভা ভোটে অর্জুনকে প্রার্থী না করার দাবি, জনগণের সই করা সনদ দলের কাছে পাঠানো হবে। বিস্ফোরক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।